আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূস বৈঠক করেছিল। তো এই বৈঠককে কেন্দ্র করে অনেক ধোঁয়াশা আছে। এই বৈঠকে অনেকে ধারণা করতেছে হয়তো তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের ডিল হয়েছে যে বিএনপি ক্ষমতা আসলে পরে আপনার ডক্টর ইউনূস স্যার তিনি রাষ্ট্রপতি হবেন। তো এই সত্ত্বেও ডক্টর ইউনূস বিএনপির পক্ষে কাজ করতে পারে এবং বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য সে চেষ্টা প্রচেষ্টা চালাবে, যেহেতু তিনি রাষ্ট্রপতি হতে চান। তো এই বিষয়ে অনেকেই অনেক রাজনৈতিক দল ইশারা ইঙ্গিত দিচ্ছে এবং ডক্টর ইউনূসকে বলতেছেন যে আপনি স্পষ্ট করেন জাতির সামনে নির্বাচনের বিষয়টা, আপনি স্পষ্ট করেন। প্রিয় দর্শক, এ বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামীও এই বৈঠকটা হওয়ার পরে কিন্তু একটি প্রতিক্রিয়া জানিয়েছে এবং জামাত ইসলামের পক্ষ থেকে এই যে একান্তভাবে লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করা, এটা কিন্তু বাংলাদেশের অনেক রাজনৈতিক দল এটা মেনে নিতে পারতেছে না এবং অনেকেই ভাবতেছে ডক্টর ইউনূস হয়তো বিএনপির সাথে হাত মিলাচ্ছে। তো বিএনপির সাথে হাত মিলিয়ে যদি বিএনপিকে ক্ষমতা আনায় দেয় তাহলে তো নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে না, পক্ষপাতমূলক হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামী তারাও তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছে, একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাদের সবাইকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসনকল্পে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান। প্রধান উপদেষ্টা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বলে দিয়েছে যে এপ্রিলের প্রথম দিকে কিন্তু নির্বাচন হবে, কিন্তু তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর আমরা বিএনপির মুখ থেকে শুনতে পেয়েছি আপনার ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তাহলে দুই রকম কথা হয়ে গেল না? যেটা জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়ে বলে দিয়েছে ডক্টর ইউনূস এপ্রিলের প্রথম দিকে হবে, আর তারেক রহমানের সঙ্গে আপনার বৈঠক করার সঙ্গে সঙ্গে ফেব্রুয়ারিতে চলে আসবে। তার মানে এখানেই কিন্তু কিছু ইটিশ পিটিশ রয়েছে, বুঝতে পারতেছেন? যার কারণে কিন্তু এটা কিন্তু এখন জাতির সামনে কিন্তু এটা কিন্তু এখন সংশয় দেখা দিয়েছে। এই বিষয়েই বাংলাদেশ জামাত ইসলামী বলেছে যে এই সংশয় কাটাইতে হবে। এভাবে ধানায় মানায় একবার বলবেন এপ্রিলে, আবার বলবেন যে ফেব্রুয়ারি, তাহলে তো কিন্তু আছে। তো এটাই জামাত ইসলামী বলেছে যে এ বিষয়ে স্পষ্ট করার আহ্বান জানিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ 14 জুন শনিবার সকালে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠক দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পর নিম্নোক্ত অভিমত ব্যক্ত করা হয়। 13 জন লন্ডনে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী এটাকে খুব স্বাভাবিক মনে করে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পৃথক এবং যৌথভাবে বৈঠক করেছেন। তিনি বিগত 6 জুন জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। তার এই ঘোষণার পর লন্ডনে সফরকালে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিংয়ে এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বার্তায় বলে আমরা মনে করি। রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি। এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। আমি যে কথাটি একটু আগে আপনাদেরকে বলেছি যে তারেক রহমানের সঙ্গে বৈঠকের ফলে যখন নির্বাচন ফেব্রুয়ারিতে চলে আসে, তখন কিন্তু এখানে আপনার এবং যেখানে প্রশ্ন উঠতেছে যে আগামীতে হয়তো রাষ্ট্রপতি হওয়ার জন্য বিএনপিকে সুযোগ সুবিধা দেবেন, এরকমটা অনেকেই বলতেছে অনেক রাজনৈতিক দল। সেই জায়গা থেকে কিন্তু ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে। প্রিয় দর্শক, সেটাই কিন্তু জামাত ইসলাম এখানে আপনার প্রকাশ করেছে। আমরা মনে করি দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টার অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এ ব্যাপারে তার অভিমত প্রকাশ করাই সমীচীন ছিল। উল্লেখ্য যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বিগত 16 এপ্রিল একটি বিদেশি মিশনের সাথে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে 2026 সালের রোজার পূর্বে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে মর্মে জামাতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে সরকার প্রধান হিসেবে কোনো একটি দলের সাথে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। প্রধান উপদেষ্টা একটি দলের সাথে বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। যেখানে বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান, সেখানে শুধু কোনো একটি দলের সাথে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক বলে বিবেচিত হতে পারে না।
আমরা আশা করি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন এবং বিচার ও সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবেন। সরকার নিরপেক্ষতা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসনকল্পে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রিয় দর্শক বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বুঝতেই পারতেছেন প্রিয় দর্শক, রাজনৈতিক ময়দান কিন্তু ভিন্ন কথায় প্রবাহিত হচ্ছে। ডক্টর ইউনূস সরকার কিন্তু লাস্ট পর্যায়ে এসে যদি পক্ষপাতমূলক যদি আচরণ করেন তাহলে কিন্তু ডক্টর ইউনূসের নিরপেক্ষতা কিন্তু চলে যাবে, আর থাকবে না। সেই ক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনূস বিতর্কিত হবে এবং তিনি ফেল করবেন। তো আশা করা যায় সরকার দেশে এসে সমস্ত রাজনৈতিক দলের সাথে আবার বৈঠক করে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। না হলে কিন্তু এই বিএনপির সাথে লাস্ট বৈঠকেই সরকার কিন্তু তার নিরপেক্ষতা হারাবে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক। ধন্যবাদ।